মেদিনীপুরে শাসক শিবিরকে নিশানা দিলীপ ঘোষের। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। মেদিনীপুরে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসে শাসক শিবিরকে নিশানা দিলীপ ঘোষের। বিধানসভায় সাসপেন্ডের বিষয়ের পাশাপাশি এখনো কেন গ্রেফতার নয় শেখ শাহজাহানের মতো রাঘব বোয়ালরা, প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। একই সাথে নুসরাত জাহানকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। শুভেন্দু অধিকারী সহ 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। আবার কি বলবেন উত্তপ্ত বিধানসভা? কিন্তু প্রথমবার হচ্ছে এরকম নয়। টিএমসি অপকর্ম, হিংসা, দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কেস দেওয়া হবে। এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না, তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সন্দেশখালীতে গভর্নর গেছেন, সেখানেও বাধা দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যমকেও যেতে দেওয়া। এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার, অন্যান্য জায়গায় ভাঙড়ে, সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তার পা ধরে কেঁদেছিল। এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময়। আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে, যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই, সাধারণ মানুষের জীবনের কোনো স্বাধীনতা নেই, কোনো আইন কানুন নেই, পুলিশ নেই। কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে, তাদেরই রাজত্ব চলছে। তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে, অথচ তাদের এফআইআর এ অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কত বেয়াদব আর বদমাস এই পুলিশ, এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে। আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। দাদা, আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল, তারা রিপোর্ট দিয়েছে, দোষীরা তো গ্রেপ্তার হয়ে গিয়েছে। তাহলে কিসের বিক্ষোভ? কোন দোষীরা গ্রেপ্তার হয়েছে? শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? কেন শিবু গ্রেপ্তার হয়নি? একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন? আর উল্টো পার্টির সব পার্টির 2-3টা নেতাকে ধরেছেন। আজ যে ভস্মাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি, সেই ভস্মাসুরই মমতা ব্যানার্জিকে একদিন জ্বালিয়ে দেবে, গিলে ফেলবে। সেই রাজনীতি ওনার শেষ হবে, ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। দাদা, আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে। দেব মানে জল্পনা কাটাতেই কি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী দেব? দেখা যাক, ওকে হাত ছাড়া করছেন না। দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে, একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমপি, তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন, চকলেট ডে, ডগ ডে, কি করছেন। আর ওখানে মহিলারা ধর্ষিতা, অত্যাচারিতা, কান্নাকাটি, হাহাকার করছে। তিনি গিয়ে বলেছিলেন আমি আপনাদের লোক, আপনাদের সঙ্গে থাকবো। আজ কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কাদেরকে জিতিয়েছেন? যাদের সামান্য সেন্সিটিভিটি নেই। এরা যদি জনপ্রতিনিধি হয়, আর মমতা ব্যানার্জিরা খুব কাছের লোক। 42টা লোকসভা আসনে আপনাদের কি এরকম সেলিব্রিটি মুখ কি আসতে চলেছে না রাজনৈতিক ব্যক্তিত্বরা? কেন আমাদের পার্টিতে কি কর্মী অভাব নেই? কয়জন সেলিব্রিটিকে আমরা জিতিয়েছি? সেলিব্রিটিরাও সমাজের লোক, তাদের যদি ইচ্ছা থাকে রাজনীতি আসার, মানুষের কাজ করে, তাদেরকে জিতে আসতে হবে। তা নাহলে আজ যেটা সন্দেশখালীতে হচ্ছে এরকম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।